মমতা ব্যানার্জি, আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই, প্রশ্নের উত্তরগুলো দেবেন। এখন তো প্রচুর মিটিং মিছিল করবেন, সভা করবেন। আপনার যদি হিম্মত থাকে, যদি সৎ সাহস থাকে, যদি সত্যিকারের মহিলা হয়ে থাকেন, সততার প্রতীক যদি আপনার গায়ের লেখা থাকে, আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দিয়েন না। আপনি রাজনীতি করেছেন কত সাল থেকে আমি জানি না, আমার আগে থেকে করেছেন কি না তাও জানি না, রাজনীতি কতদিন করেছেন তাও জানি না। সবাই আপনার সম্বন্ধে বলে, কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ জানিয়ে বলছি, আপনি যতদিন রাজনীতি করেছেন দুর্নীতি আর চিটিংবাজি করার জন্য আপনি রাজনীতি করেছেন। আমি রাজনীতি বেশি দিন করিনি, আমি ক্লাস 8-9-এ পড়তে 81 সালে তখন থেকে রাজনীতি শুরু করি, ইন্দিরা গান্ধীর ব্রিগেড মিটিং থেকে। স্কুল থেকে 2 পিরিয়ডের ছুটি নিয়ে 81 সালে ক্লাস 9-এ পড়ি, 2 পিরিয়ডের ছুটি নিয়ে ব্রিগেড চলে গেছিলাম ইন্দিরা গান্ধীর মিটিংয়ে। সেই থেকে আমার পলিটিক্স আসা, সেই থেকে আমি জাতীয় কংগ্রেস করি। ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে রাজীব গান্ধীর প্রথম ইলেকশন থেকে দেওয়াল লেখা, পোস্টার মারা, ব্যানার ঝোলানো, বাড়ি বাড়ি ভোটার স্লিপ বিলি করার কাজ শুরু করি। 1987 সাল থেকে আমি পোলিং এজেন্ট হই। বেলগাছিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে তৎকালীন প্রার্থী ছিলেন দমদম মতিঝিল কলেজের অধ্যক্ষ, এখন হয়তো বর্তমানে উনি বেঁচে নেই, ওই প্রার্থী কুমারেশ বসু মহাশয়ের সমর্থনে আমি পোলিং এজেন্ট হই। তখন থেকে আমার পোলিং এজেন্ট হওয়া শুরু, আপ টু 2015 সালে কর্পোরেশন ইলেকশনে তৃণমূলের হয়ে শেষ পোলিং এজেন্ট হয়েছি। আমি 1987 সাল থেকে পোলিং এজেন্ট হয়েছি 2015 সাল পর্যন্ত। কিন্তু তার মধ্যে আপনার অনেক কুকীর্তি আমি হজম করেছি। তখন আমরা যেহেতু রাজনীতি করতাম, তারপরে 1997 সালের শেষ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত আমি জাতীয় কংগ্রেসের কর্মী ছিলাম, একদম নিচুতলার কর্মী। তার মধ্যে আপনার অনেক ভাষণ শুনেছি। এই ভাষণের উত্তরগুলো দেবেন। আপনাকে আমি সরাসরি প্রশ্ন করছি, আপনার হিম্মত থাকলে আপনি সমস্ত জায়গায় প্রচার করুন না। যেই রকম একটা ছেলে আমাকে এইরকম প্রশ্ন করেছে, তার প্রশ্নের আমি জবাব দিচ্ছি। নাহলে আপনি আমার সঙ্গে অন ক্যামেরায় বসুন, আমি এই প্রশ্নগুলি আপনাকে করব। মনে পড়ে 1987 সালে 1987 সালে প্রথম বিধানসভার হয়ে কাজ করি, যেটা আমি কুমারেশ বসুর হয়ে এজেন্ট হয়েছিলাম। মনে পড়ে ধর্মতলায় প্রচার করেছিলেন, ওদের একটা দল বা একটা সরকার 5 বছরের বেশি থাকা উচিত নয়, বড় জোর 2 টার্মস। কারণ একটা সরকার যদি 5 বছরের বেশি থাকে তাতে ভালো কাজ হয় না, বড় জোর 2 টার্ম, তারপর শুধু দুর্নীতি আর কেলেঙ্কারির পাহাড় জমে, আঁকড়া জমে। মনে পড়ে বলেছিলেন, বলুন না আনন্দবাজারের মিডিয়াদের সেই সময়কার সমস্ত স্ক্রিপ্টগুলো বার করতে। আমি প্রত্যেক মিটিংয়ে যেতাম, কিন্তু আপনাকে অতটা ভালো চিনতাম না, যেটা আমরা প্রিয় সৌমেন সুব্রত, তাদের ধারে কাছে তো আপনি নেই, তাদের নখযোগ্য আপনার নেই। তবুও আপনাকে বলছি, আপনার এই সব ভাষণগুলো কিন্তু এখন আমি তুলে ধরছি। আপনার ক্ষমতা থাকলে আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দিন। বলেছিলেন 87 সালে বিধানসভা নির্বাচনের আগে ধর্মতলা মোড়ে যে একটা দল বা একটা সরকারের 5 বছরের বেশি থাকা উচিত নয়, তাতে ভালো কাজ হয় না, বড় জোর 2 টার্মস, তারপর শুধু দুর্নীতি আর কেলেঙ্কারির পাহাড় জমে। আপনাকে কটা বার সময় দিয়েছে, কটা সুযোগ দিয়েছে, আপনি কটা টার্মসে আছেন, আর আপনি কিসের আঁকড়া বানিয়ে দিয়েছেন? হিরে, সোনা, রূপো, বলুন। আপনি এখন যে কোনো ইউটিউবার কিছু বললে, যে কোনো ইউটিউবার তারা আপনি জেলে পড়েন। মনে পড়ে 1993 সালে লালবাজার থেকে 100-150 মিটার দূরে রশিদ খানের বাড়ি বোমা বিস্ফোরণে 199 জন মারা গেছিল। পরের দিন থেকে ছাপা হয়েছিল আনন্দবাজারের ফ্রন্ট পেজ। আমি 2 জন সাংবাদিককে শ্রদ্ধা করি, এক হচ্ছে আশিস ঘোষ, আরেকজন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক দিন জ্যোতি বসু, রশিদ খানের ছবি দিয়ে খবর ছাপতো। কোনো দিন তো শুনিনি জ্যোতি বসু তাদের এই 2 জন সাংবাদিককে জেলে পুড়েছে। আর আপনার ক্ষেত্রে হলে, আপনার ক্ষেত্রে কেউ যদি একটুখানি কিচ্ছু বলে থাকে, সঙ্গে সঙ্গে পুলিশ দিয়ে তোলান। মনে পড়ে বিধানসভার বাইরে আপনি পুলিশের গালে থাপ্পড় মেরেছিলেন, বলুন মারেননি? বিধানসভার বাইরের মধ্যে পুলিশকে আপনি চড় মেরেছিলেন, আমাদের সব জানা আছে। আমি রাজনীতি কম দিন করিনি, প্রত্যেক মিটিং মিছিলে আমি হাজারি হতাম। তৃণমূল কংগ্রেসের জন্ম হওয়ার পরে খানাকুল, চমকইতলা, কেশপুর, গড়বেতা, নানুর, ছোটঙ্গিয়ারে, বীজপুরের মতন জায়গায় মিটিং গেছি। আপনার পরিবারে যে ভাইপোটা রয়েছে না বোনপোটা রয়েছে, সে রাজনীতির কী বোঝে বলুন? আপনি 99 সালে বলেছিলেন জ্যোতি বসু যে সময় বুদ্ধদেব প্রধানমন্ত্রী হওয়ার জন্য দৌড়চ্ছিল,
ওনাকে নয় সারা দেশে চিনত, বিদেশেও চিনত, কমিউনিস্ট পার্টি করতে বলে। উনি প্রধানমন্ত্রীর লক্ষ্যে দৌড়াতে পারে, ঠিক আছে। আপনি বলেছিলেন মিটিং থেকে যে সব কিছু যখন অবসরের সময়সীমা আছে তখন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে কেন থাকবে না? আজকে আপনার বয়স কত? 32-33 না 42-43? বলুন, আপনার অবসরের বয়স হয় না? আপনি 2001 সাল 2006 সালে বিধানসভায় কী করেছেন আমাদের জানা আছে না? মনে পড়ে? 2001 সাল আর 2006 সালে বিধানসভা ভোটের আগে চোখে থুতু লাগিয়ে কান্নার রোল করতেন যে ওদের তো এতগুলো বছর সময় দিলেন, সুযোগ দিলেন, আমাকে 5টা বছর দিন না, যদি না পারি আপনাদের হাতেই তো সব। মনে পড়ে? বলুন, ক্ষমতা থাকে আমার সামনাসামনি বসুন, আমি এই প্রশ্নগুলো আপনাকে করব অন ক্যামেরায়। বলুন আপনার হিম্মত থাকলে। চোখে থুতু নিয়ে চোখে কান্নার রোল করে বারবার একই 2001 আর 2006 সালে একই বক্তব্য রেখে গেছিলেন। ওদের তো এতগুলো বছর সুযোগ দিলেন, আমাদের 5টা বছর দিন, যদি না পারি আপনাদের হাতেই সব ফেলে দেবো। আপনাকে তো দিল 3টে বার সুযোগ, কি করলেন? ভাইপো হোক বোনপো হোক তার জন্য 30,000-40,000 কোটি টাকা শুধু কামিয়ে দিলেন তাকে, রাজ্যের মানুষকে রসাতলে দিয়ে। হ্যাঁ, সবাই যে বলে আজকে বুঝতে পারছি আপনি যে মুসলমানদেরই মুখ্যমন্ত্রী আর সমাজবিরোধী নামক প্রভাবশালীদের মুখ্যমন্ত্রী, তারা তো আজকে এটা কেউ ভুল বলে না। মনে পড়ে? আপনি বহুত বড় বড় কথা বলেছিলেন। আপনার যদি হিম্মত থাকে আপনি আমার সামনে বসুন। আপনি ছোট ছোট বাচ্চাদের বৈশাখ জ্যৈষ্ঠ মাসে চড়া রোদের মধ্যে স্কুলের ছোট ছোট বাচ্চাদের আপনার মিটিংয়ে সবাই হাজির করাতেন। আপনি এই চ্যালেঞ্জটা গ্রহণ করুন। আপনি বলেন না অভিষেকের নামে ফালতু ইডি সিবিআই হানা দিচ্ছে, ওকে দিয়ে অভিষেককে বারবার ওর বাড়িতে ইডি সিবিআই আসছে। আপনি প্রমাণ করুন না। আপনার বাড়িতে তো অভিষেকের 2টো বাচ্চা আছে, আপনি যেসব সমস্ত বাচ্চাদের স্কুল থেকে নিয়ে গিয়ে আপনার সবাই হাজির করাতেন, আপনার ওই 2টো বাচ্চা কী ক্ষতি করেছে? ওদের নিয়ে যান, ওদের সবার সামনে রাখতে হবে না, যে কোনো সভা মঞ্চে ওদের মাথায় হাত রেখে দিব্যি দিয়ে আপনি আর অভিষেক বলুন তো যে এই ছোটো ছোটো বাচ্চাদের মাথায় হাত দিয়ে আমি বলছি যে ওর বাবা মা কোনো দুর্নীতি করে টাকা উপার্জন করেনি, যা টাকা উপার্জন করেছে ব্যবসা করে। বলুন হিম্মত থাকলে, আমি আপনার হয়ে প্রচার করব। আমি পরিযায়ী শ্রমিকের কাজ করি 2017 সাল থেকে। আমি চেন্নাই, দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর এইসব ঘুরে ঘুরে কাজ করি। আমি ভোটের আগে আপনার ওখানে যাব, আমি কলকাতায় গিয়ে প্রচার করব। 2015 সালের ঘৃণায় তৃণমূল কংগ্রেস ছেড়েছি, আর স্বেচ্ছায় ছেড়েছি কংগ্রেস 98 সালে 1 জানুয়ারি। ফারাকটা বুঝছিলেন? আপনার যদি ক্ষমতা থাকে আপনি অভিষেকের 2টো বাচ্চাকে নিয়ে যে কোনো মঞ্চে বলুন, আপনি আর অভিষেক, এদের মাথায় হাত দিয়ে আমি দিব্যি দিয়ে বলছি এরা 10টা টাকা এরা কোনো দুর্নীতি করে উপার্জন করেনি, ওদের যা টাকা কামিয়েছে সব সৎ পথে। বলুন হিম্মত থাকলে দেখি। আপনি ছোট ছোট বাচ্চাদের যদি স্কুল থেকে ছুটি করিয়ে যদি মিটিংয়ে আপনার সভা ভরাতে পারেন, তা ওই সব বাচ্চাগুলো কী ক্ষতি করেছে? অভিষেকের বাচ্চা, অভিষেকের মেয়ে ছেলে, ওদের নিয়ে যান, দেখিয়ে দিন আপনার সততা, তাহলে বুঝতে পারবো হিম্মত। যদি আপনি আমার এই রেকর্ডিংটা পড়েন, যদি আমার এই ভাষণটা শোনেন, আপনাকে আমার চ্যালেঞ্জ রইল, আপনি যে কোনো দিন আমাকে বলবেন, আমি চলে যাব, অন ক্যামেরায় আপনাকে প্রশ্ন করব।